নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে আগামী দিনে বিবাহের বেশ কিছু শুভ তিথি রয়েছে। বহু মানুষ বিবাহের ব্যাপারে উদ্যোগ নিচ্ছে, যাদের বিবাহ উপযুক্ত রয়েছে। বাবা মা এবং তারা নিজেরাও। এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ ব্যবস্থায়। আমরা তো বারবার বলি যে যৌতুক বিচার করে বিবাহ করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও অবশ্যই যুক্তিযুক্ত যে আপনার ক্ষেত্রে সেটা কতটা সঠিক হবে, গ্রহগত কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় যে জন্ম মৃত্যু বিবাহ, এটা কিন্তু সবটা উপরওয়ালার ইচ্ছাই হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু সমস্যার, তার জন্য যদি আগের থেকে কিছু নিজের জায়গাগুলোকে পরিবর্তন করেন। আমরা বারবার বলি না যে কর্মফল অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে সমস্যা একটা জায়গায় আছে, এবং সেই সমস্যার যাতে সেই আপনি যেভাবে চলছেন সেই সমস্যাটা আরও বেড়ে যেতে পারে, তাহলে সেখান থেকে আপনি বেরোবেন কি করে? আপনি কিছু যদি আগের থেকে বুঝে সেইভাবে চলেন, অর্থাৎ আপনার কিছু লাইফস্টাইল, আপনার কিছু অভ্যাসগত জায়গা, যেগুলো পরিবর্তন করলে দেখা গেছে যে বহু মানুষ তারা উপকৃত হয়েছে। সেরকমই এই যে বিবাহ, আমরা বারবার বলি যৌতুক বিচার খুব গুরুত্বপূর্ণ। যৌতুক বিচার যেটা 36 পয়েন্টের মধ্যে হয়, যেটা 8টা পয়েন্টের বা 8টা কূটের যোগে হয়। 8টা কূট এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে দেখা গেলো একটা পয়েন্ট রয়েছে যেটা 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে গণ। এটা সাধারণত বহু মানুষ জানেন, এবং এটা পূর্বের থেকে, অনেক আগের থেকে এই বিচার করে আসছেন আপনারা। দেখবেন বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা এই বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে মানেন, যেটা গণ। অর্থাৎ 3টে গণ আছে আমাদের মধ্যে, এবং এটা সম্পূর্ণভাবে আপনার রাশি, অর্থাৎ আপনার চন্দ্র যে রাশিতে অবস্থান করছে আর যেভাবে গিয়ে অবস্থান করছে, সেইভাবে যে নক্ষত্র পেয়েছে সেই নক্ষত্র হিসাবে আপনার কিন্তু নির্দিষ্ট করে গণ ক্যালকুলেট হয়েছে। এবং ওই গণ অনুযায়ী আপনি যার সঙ্গে বসবাস করবেন, শুধু দেখুন ব্যাপারটা শুধু বৈবাহিক জীবন না, 7th হাউস থেকে আমাদের বৈবাহিক জীবন দেয় ঠিকই, কিন্তু 7th হাউস থেকে আরও কিছু কানেকশন দেয়, যেটা হচ্ছে যেমন লাইফ পার্টনার, তার সঙ্গে সঙ্গে বিজনেস পার্টনার, অর্থাৎ পার্টনারশিপ ডিল করা যে জায়গাগুলো, সেগুলো 7th হাউস থেকে দেয়। আপনি হয়তো একটা ব্যবসা শুরু করবেন, তাহলে ব্যবসার ক্ষেত্রেই সেক্ষেত্রে আপনার সঙ্গে যে ব্যবসা করবে, যে আপনার পার্টনারশিপ জায়গাটা দখল করছে, তার ক্ষেত্রেও প্রযোজ্য এগুলো, যেটা হচ্ছে এই গণকূট। অর্থাৎ তার কি গণ, কারণ এটার সঙ্গে প্রকাশ পায় তার চারিত্রিক বৈশিষ্ট্য। আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কি, আপনি কি ধরনের চলাফেরা করতে পছন্দ করেন, কি আপনার পছন্দ, এটা বিশেষ করে, এবং আপনার আপনি কোনটা আপনার জন্য শ্রেয়, সঠিক, এটা এই কানেকশন অনুযায়ী যদি না হয়, তাহলে দেখবেন যে সাধারণত এরা ব্যবসার ক্ষেত্রেও এরা উন্নতি করতে পারে না। যেমন যদি আপনার বিজনেস পার্টনার হয় তিনি, আর যদি আপনার লাইফ পার্টনার হয়, তাহলে সেক্ষেত্রেও দেখবেন যে একটা অশান্তি ঝামেলা বারংবার লেগে আছে। তাহলে এই কানেকশন কিন্তু দেয় যেটা গণকূটের কানেকশন অনুযায়ী। এবং এই গণকূটে যে 36 পয়েন্ট বলি আমরা, যে টোটাল 36 পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে আপনার যৌতুক বিচারে এবং 8টা কূটের বিচার, তার মধ্যে 6 পয়েন্ট বহন করে এই গণকূট। অর্থাৎ আপনার ক্ষেত্রে কি গণ, আপনার সঙ্গে যার বিবাহ হবে তার কি গণ, এই ক্যালকুলেশনটা। এবং এই গণ 3টে গণ আছে, এবং এই 27টা নক্ষত্রের মধ্যে 9টা করে নক্ষত্র এক একটা গণকে কানেক্ট করে, এবং 3 নাম 27, এই 9টা কানেক্ট। এবং গণকূটের এই 3টে গণ হচ্ছে, একটা নরগণ, একটা হচ্ছে রাক্ষসগণ বা অনেকে দেবারিগণ বলেন, আর একটা হচ্ছে দেবগণ। এই 3টে গণ ক্যালকুলেট হয় প্রত্যেক মানুষের নির্দিষ্ট চার্টের পরিপ্রেক্ষিতে এবং জন্মছকের চন্দ্রের
যে স্ফুট পড়েছে এবং যে নক্ষত্র কানেক্ট করেছে তার উপর বেস করে আমি বলবো এক একটা গণের কিন্তু আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে তাদের মধ্যে, এবং সেটা যখন অ্যাডজাস্ট হয় না পার্টনারের সঙ্গে তখন হয় ঝামেলা। সেটা নিয়েও আলোচনা করব। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে অভিযোগ বিষয় বলছিলাম। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে বলুন, ডেট অফ বার্থ কি আছে? ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। 1997। টাইমটা? টাইমটা হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40, তাই তো? হ্যাঁ, দুপুর 2:40। আচ্ছা, ডেটটা আর একবার বলুন। 21শে অক্টোবর 21শে অক্টোবর বললেন। 21শে অক্টোবর 1997 দুপুর 2:40-এ। কোথায় জন্ম আপনার? রানাঘাটে জন্ম। রানাঘাটে জন্ম। দেখুন, আপনি টিভির ভলিউমটা মিউট করবেন, বা যদি আপনি ফোনে শোনেন তাহলে ফোনের স্পিকারটা অফ করে আপনি কানে শুনুন ডিরেক্টলি, কেমন? আচ্ছা দেখুন, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। জানা আছে। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন বর্তমানে রয়েছে, দুটো জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি। বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। এখন বর্তমানে যে জায়গায় রয়েছেন, দেখবেন যে আপনার ক্ষেত্রে শারীরিক পরিশ্রম বেড়ে গেছে। যে কর্মই করুন না কেন দেখবেন পরিশ্রমটা বেশি করতে হচ্ছে, কিন্তু তার যে মানে রেজাল্ট সেটা খুব আশা অনুরূপ হচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে অর্থ, দেখবেন টাকা পয়সা একদম জলের মতো বেরিয়ে যাবে। ঠিক আছে, এই কানেকশন বর্তমানে রয়েছে। মানসিক একটা চাপ তো রয়েছেই, খুব চঞ্চল হয়ে গেছেন। কি করবেন দিশা পাচ্ছেন না। যেটা করছেন শুরুটা করে দিচ্ছেন, কিন্তু সেটার সমাপ্তি হচ্ছে না। এটা আপনার জন্মছকের বর্তমান কানেকশন হয়ে আছে। অকারণে নাম যশ হানি হতে পারে। যে কাজটা করেননি তার দায়ভার বর্তমানে আপনার উপর চলে আসতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানে সতর্কভাবে চলবেন। এটাই আপনার জন্মছকের বর্তমান কানেকশন হয়ে আছে। কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছি আমার কর্ম বিষয়ে। কর্মের ক্ষেত্রে দেখুন, কর্মর ক্ষেত্রে যে জায়গাগুলো, আমি একটা জিনিস বলি, আপনি এখন এই মুহূর্তে কি করছেন? আমি এই মুহূর্তে কিছু করছি না, বেকারই আছি। বেকারই আছেন। কর্মের যোগ রয়েছে আগামী জানুয়ারি মাস, মোটামুটি এখন কানেকশন হয়ে আছে। চেষ্টা আপনাকে করতে হবে, অবশ্যই চেষ্টা করলে আপনার এখান থেকে কিছু ফল পাবেন। চেষ্টা করুন। আর আরেকটা জিনিস বলি, আপনার ক্ষেত্রে আপনাদের পরিবারে কারো কোনো নার্ভের প্রবলেম আছে? হ্যাঁ, নেই তো? তাহলে আপনার ক্ষেত্রে সেরকম কোনো সিমটম, এখানে একটা কানেকশন ছিল। আপনার এমনি পায়ে বা জয়েন্টে বা কোনো রকমের যে আমাদের পিছনের যে বলুন, এই পায়ে বা জয়েন্টে কোনো পেন হয় মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে একটু যন্ত্রণা করে। এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কেমন? কারণ আপনার একটা নার্ভের সমস্যা আসতে পারে আগামী দিনে, কেমন? এবং আগামী দিনে এটা থাকবে মেনলি 1 থেকে 1.5 বছর মতো থাকবে। আপনার যে দশা চলছে এই মুহূর্তে, শনির সঙ্গে শনির অন্তর্দশা চলছে। শনি আপনার জন্মছকে দ্বিতীয় অবস্থান করছে, সে লগ্নপতি এবং সে রেট্রোগেট আছে, কেমন? এবং এই শনির আপনার ক্ষেত্রে অর্থ হানি করেছে, অর্থাৎ অর্থর জায়গাটা ডিস্টার্ব করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মধ্যে যে কনফিডেন্স লেভেল লো করে দিচ্ছে। কোনো কিছু করেও আপনি মানে স্যাটিসফাই না যে এটা হবে কি হবে না, একটা মানে এই দোমনো একটা মধ্যে আপনার রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একটা ডিপ্রেশন কাজ করছে। দেখবেন খুব কাছের মানুষগুলোর সঙ্গেও আপনার একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে, কেমন? এটা আপনার জন্মছকের গ্রহগত কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে যে দশা চলছে, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার কানেকশন অনুযায়ী বললাম। ঠিক আছে, সতর্ক থাকুন আর চেষ্টা করুন, আগামী দিনে চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে যে ভালো আছে বলবো যে গ্রহগুলো, সেটা তো দেখুন, এখানে তো বৃহস্পতি নিচস্থ হয়ে আছে, তাহলে ভালো আর কি হলো? এখানে বৃহস্পতি নিচস্থ, লগ্নবতী রেট্রোগেট হয়ে দ্বিতীয় অবস্থান করছে, কেমন? এই লগ্নবতী রেট্রোগেট দ্বিতীয়ের কানেকশন আপনার জন্মছকে যা আছে, আপনি আধ্যাত্মিক লাইনের দিকে আস্তে আস্তে যাবেন। পরবর্তীতে দেখা গেল 40-45 বছর বয়সের পরে
আধ্যাত্মিক চেতনা আপনার খুব জাগ্রত হবে এবং সেক্ষেত্রে আপনি সাধু সন্ন্যাস এদের সঙ্গে বেশি থাকার পছন্দ করবেন। এই জায়গাগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা জায়গা নেগেটিভ হয়ে আছে এবং এটা পজিটিভও জায়গা, সেটা হচ্ছে দুটো কানেকশন রয়েছে আপনার কর্মের ক্ষেত্রে। কর্মের ক্ষেত্রে যদি আপনি বিশেষ করে মনোনিবেশ করেন যে আপনাকে করতেই হবে এই চাকরিটা, এই যে টার্গেটটা যদি আপনি ধরে রাখেন, তাহলে আপনি কর্ম সাকসেস পাবেন যে কোনো জায়গায়, যে কোনো বিষয়ে, মাথায় রাখুন। আর দ্বিতীয়ত হচ্ছে কারোর দ্বারা প্রতারিত হওয়ার যোগ আছে আপনার, অলরেডি হয়েছেন একবার মনে হচ্ছে কানেকশন যা, এবং আগামী দিনেও সেক্ষেত্রে সতর্ক থাকবেন। ঠিক আছে, ভালো থাকুন। একটা প্রশ্ন করবো স্যার। বলুন। বলছি স্যার, আমার ইষ্ট দেবী বা দেবতা যদি বলেন। হ্যাঁ, ইষ্ট দেবতা বা দেবী। আপনার ক্ষেত্রে যে বিশেষ করে আপনি শিবের উপাসনা করলে আপনার ভালো হবে, শিবের উপাসনা করবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন আমি বারবার বলি, কিন্তু আজকে কানেকশন কিন্তু মানে অনেক কিছু ক্ষেত্রে ভালো আছে মন্দও আছে। যেটা ওনার ক্ষেত্রে যে জিনিসটা, যে একটা জিনিসকে ধরে রাখতে হবে। ওনার আজকে এটা ভালো লাগছে, কালকে ওটা ভালো লাগছে, এটা করতে করতে ওনার বয়সটা বেড়ে যাবে। আলটিমেটলি দেখা গেলো লাস্টে গিয়ে কিছুই হচ্ছে না। এটা কিন্তু পরে গিয়ে ডিপ্রেশন, অনেক মানুষের আছে এরকম, যে আজকে এটা ভালো লাগছে, মানে ওই ব্যবসাটা ভালো করছে তো ও খুব দারুণ রেজাল্ট করছে, মানে ও তো বেশ প্রফিট করছে, আমি ওই ব্যবসাটা করলে আমি প্রফিট পাবো। তারপর দেখা গেলো ওখানে ইনভেস্ট করছে, তারপরে সেখানে জিরো বা মাইনাস ব্যালেন্স চলে আসছে। তো যাই হোক, এই জিনিসটা করতে যাবেন না। আপনার ক্ষেত্রে গ্রহগত কানেকশন কি আছে সেইভাবে চলুন। এই ছোট্ট ছোট্ট গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। এই যে উনি যদি যেটা করবে ভাবছে সেটা একভাবে নির্দিষ্ট করে রাখতে হবে এবং ওটাকেই সাকসেসের জায়গায় আনতে হবে, তাহলে ওনার জীবনের উন্নতি আছে। নয়তো আজকে ওটা ভালো লাগছে, কালকে ওটা ভালো লাগছে, আলটিমেটলি কিছুই হবে না। যাই হোক, যে বিষয় নিয়েছিলাম যে এই যে গণ, অর্থাৎ নরগণ, রাক্ষসগণ এবং দেবগণ, এই তিনটে গণের কিন্তু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। কেমন? কারণ আপনি যদি খাওয়া দাওয়ার দিকে দেখেন তাহলে সেখানেও যেমন বৈশিষ্ট্য, কোনো কিছু মানে পেতে হবে সেক্ষেত্রেও তার পরিবর্তন। অর্থাৎ একটা নরগণ, রাক্ষসগণ এবং দেবগণ একটা জিনিসকে সে অ্যাচিভ করতে চায় বা যে কোনো জিনিস একটা নিতে চায়, তার একটা পছন্দ, সেটা তার চাই। নরগণ এক ধরনভাবে চাইবে, দেবগণ এক ভাবে চাইবে, আর দেবারিগণ বা রাক্ষসগণ সে কিন্তু আর একভাবে চাইবে। এই যে চাওয়া পাওয়ার মধ্যে তাদের বৈশিষ্ট্যগত জায়গার পরিবর্তন আছে। অর্থাৎ একটা জাতক জাতিকার দেখা গেল যে অনেক সময় দেখবেন যে এই তিনটে গণের কানেকশন বলছি, একটা জাতক জাতিকা একটা নির্দিষ্ট জিনিসকে ধরে রাখবে, মানে টার্গেটটাকে নির্দিষ্ট করে রাখবে। আবার অনেক জাতক জাতিকা ওই টার্গেটটাকে নির্দিষ্ট, যেমন রাক্ষস গণের জাতক জাতিকারা এই দিক দিয়ে কিন্তু নো ডাউট খুব ভালো, কিনা ওদের টার্গেটটাকে সঠিক রাখে এবং ওই টার্গেটে আমাকে পৌঁছাতে হবে, তার জন্য যে করণীয়গুলো আছে সেগুলো হয়তো অনেক সময় মানে একটু গণ্ডির বাইরে চলে যায়, কিন্তু ওইটাকে আমাকে ফাইনাল জায়গায় আনতেই হবে। কিন্তু অনেক সময় গণ্ডির বাইরে গিয়ে তারা বিপদে পড়ে যায়। তাহলে এরা কিন্তু ওই টার্গেটটাকে পৌঁছানোর চেষ্টা করে। এর সঙ্গে সঙ্গে দেখবেন যে নরগণ বা দেবগণ এদের ওই টার্গেটটা পৌঁছানোর জন্য তারা কিন্তু অনেক কিছু দেখো ত্যাগ করে সেই জায়গায় যাচ্ছে। রাক্ষসগণ কিন্তু ত্যাগ করে না, বরঞ্চ আরো কিছু পেতে যায়, কিন্তু দেবগণ তারা ত্যাগের মাধ্যমে সেই জিনিসটা পেতে যায়। আবার নরগণ তারা কিন্তু মানে এরা কিন্তু মানে নিজেকেই বেশি বিশ্বাস করে, অন্যকে কাউকে সেইভাবে বিশ্বাস করে না, বা এদের যে জায়গাগুলো রয়েছে এরা মানে নিজের যে কথাবার্তা, নিজের চিন্তা ভাবনা এটা বেশি গ্রহণযোগ্য ভাবে এবং সেই অনুযায়ী ওরা নির্দিষ্টভাবে টার্গেটটাকে ফুলফিল করার চেষ্টা করে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা গণের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি, আমার স্বামীর বিষয়ে জানবো। বারাসাত থেকে স্বামীর বিষয়ে জানতে চাইছেন, কি নাম আছেন ওনার? স্বামীর নাম কানাই বিশ্বাস। ডেট অফ বার্থ? 8ই জানুয়ারি হ্যাঁ, 1967 সাল। 1967 সাল, 8ই জানুয়ারি। ডেট, টাইমটা বলুন এবার। টাইম বেলা 1টা, ডেটটাই 1টা 30 মিনিট, বাংলাদেশ জন্মস্থান।
বাংলাদেশের ওই টাইম ছিল তো? হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে যে টাইমটা আপনি বললেন সেটা বাংলাদেশের ছিল, টাইম? হ্যাঁ হ্যাঁ বলছি আপনি যে টাইমটা বললেন সেটা বাংলাদেশেরই ওই টাইম তো? হ্যাঁ, ডেটাটাতেই লেখা আছে হ্যাঁ, একদম, ওখানকার। তাহলে ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশে কোথায় জন্ম? বরিশাল, ভোলা। বরিশালে জন্ম। দেখে এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে কিন্তু বলবো যে লগ্ন বৃষ লগ্ন আচ্ছা, জানা আছে? হ্যাঁ কি জানেন আপনি? না, শুনছি আর কি, বাংলাদেশের ওইটা তো বুঝি না কিছুই। হ্যাঁ, সেই গোল মতো অর্ধেক নষ্ট হয়ে গেছে আর কি, সেই জন্যই জানবো আর কি সবটা। দেখুন ওনার লগ্ন বললাম কি মেষ লগ্ন এবং মীন রাশি। কেমন জানা আছে এটা? ওখানে লেখা আছে যে কি লগ্ন লেখা আছে? বুঝতে পারি না স্যার ওগুলো। আচ্ছা দেখুন ওনার ক্ষেত্রে উনি কিন্তু নো ডাউট মানুষের উপকারী একজন ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ সর্বদাই উনি উপকারটাই করছেন। দেখবেন আপনাদের পরিবারের তরফ মানে যতটা উপকার না করে তার থেকে বেশি বাইরের লোকের উপকার করে। হ্যাঁ হ্যাঁ কেমন এটা ওনার মধ্যে রয়েছে। এটার একটা রাজ জটুকের কানেকশন, বলা হচ্ছে গজকেশরী যোগ রয়েছে। এবং ওনার জন্মছকের লগ্নে কেতু অবস্থান করছে এবং দ্বিতীয় লগ্নপতি দ্বিতীয় গিয়ে অবস্থান করেছে, কিন্তু সে রেট্রোগেট হয়ে আছে। তার সঙ্গে সঙ্গে চতুর্থে শনির অবস্থান, এবং চতুর্থে শনি মানে এর দশমপতি একাদশপতি চতুর্থে রয়েছে, এটা রাজযোগ কানেকশন পেয়েছে। তার সঙ্গে সঙ্গে ওনার জন্মছকের অষ্টম ভাব এবং নবম ভাব এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। তার জন্য দেখবেন যে জীবনে মানে আমি ছোট্ট করে বলছি, জীবনে ওনার যেটা পাওয়া উচিত সেটা উনি পাচ্ছেন না। ওনার স্বপ্ন সঠিকভাবে পূরণ হচ্ছে না। না না এবং এই যে ৭৬ জন্ম এখনো পর্যন্ত ওনার স্বপ্ন পূরণ হয়নি। মানে ছোট থেকে যা করতে চেয়েছে সেটা করেনি বা সেটা হয়নি, অন্য লাইনে হেঁটেছে, আবার সেটা চেষ্টা করেছে, হয়নি, আবার অন্য লাইনে চেষ্টা করেছে। কি ঠিক বলছে? হ্যাঁ হ্যাঁ এটাই রয়েছে। এবং ওনার ক্ষেত্রে মাথায় রাখতে হবে ওনার জীবনে কিছু ঘাত প্রতিঘাত আসবে, সেটা খুব কঠিন সমস্যা। এখন বর্তমানে দেখবেন যে এখনো কিন্তু যোগ রয়েছে কোনো আইনি সমস্যার, বা কেউ এমন ভাবে কিছু অপমানিত করবে, সেক্ষেত্রে সতর্ক থাকতে বলবেন। বাবা আছেন ওনার? না, বাবা মারা গেছে, মা আছেন। আচ্ছা, বাবার সঙ্গে কেমন সম্পর্ক ছিল? ভালো? খুব? তেমন না। যাই হোক, এখানে সেই কানেকশনগুলো রয়েছে। ওনার ক্ষেত্রে যেটা বলবো, কোনো আমি মানে অন্যভাবে নেবেন না। এটা দেখাচ্ছে এখানে যে কানেকশনটা কোনো মহিলা, হ্যাঁ কেমন, অর্থাৎ কোনো ফিমেল পার্সন দ্বারা ওনার জীবনের ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটার কানেকশন কিন্তু রয়েছে। ওনাকে এই জায়গার থেকে সতর্কভাবে চলতে হবে। বয়স অনেক হয়েছে এই মুহূর্তে। ওনার ক্ষেত্রে ওনার জীবনের সব থেকে কঠিন সময় গেছে, সেটা হচ্ছে 2012 তারিখ, 2012 থেকে 2015 সাল সব থেকে জীবনের কঠিন সময় গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই সময়টা গেছে। আর ওনার দেওরের একটা টেস্ট ছিল, তাই কোঠে উঠতে হয়েছিল আর কি। আর ওনার ক্ষেত্রে ভালো সময় গেছে একদম 2005 থেকে 9 সাল। ঠিক আছে, হ্যাঁ এইগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন। ওনার জন্মছকের দেখবেন প্রচন্ড রেগে যাবেন, হঠাৎ করে রেগে যান, আর ওনার কনফিডেন্স লেভেল একটু কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, অন্য মানুষ যা বলছে সেটাই শুনছে, শুনতে গিয়ে বিপদে পড়ছে। শরীর স্বাস্থ্য ভালো থাকে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো অশ্ব রোগ আসতে পারে। কেমন কোনো অশ্ব রোগের একটা কানেকশন রয়েছে, সেটার ক্ষেত্রে সতর্ক থাকবেন। হ্যাঁ নেশা করে। হ্যাঁ, আমি বলছি অশ্বরোগের কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো নেশায় আসক্ত হয়ে গিয়ে আরো মানে অন্যান্য অর্গানও কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, ভালো থাকুন। এগুলো প্রতিকার করিয়ে নেবেন যত তাড়াতাড়ি। বয়স কিন্তু কমবে না, বাড়বেই, কিন্তু প্রতিকার করলে জায়গাগুলো এখনো রিকভারি করার জায়গা রয়েছে ওনার। ভালো থাকুন। বারবার বলি প্রতিকার। এখানে দেখুন এই যে উনি তো মানে শুধু একটা নেশা না, অনেক ধরনের নেশা রয়েছে। মানে শুকনো নেশাও আছে ওনার, এটা বিশেষ করে বেশি। হ্যাঁ, মানে এই কারণ অনেক কিছু এখানে জন্মছকের কানেকশন রয়েছে, সেই জন্যই বলছি এগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে অবশ্যই, এবং সঠিক গাইড।
এবং ওনার জন্মছকের যে কানেকশন রয়েছে, ওনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিক ড্যামেজ হয়ে আছে এবং দক্ষিণ পূর্ব দিকেও ড্যামেজ হয়ে আছে। এই যে পুরো সাইডটা ড্যামেজ হয়ে আছে, সেই জন্য জীবনে মানে এই যে সমস্ত টাকা পয়সা সব উড়িয়ে ফেলে যায়। তো যাই হোক, এই জায়গাগুলোই রয়েছে। আর যে জটক বিচারে যে পয়েন্টগুলো বলছিলাম আজকে, যে গণের আরও বৈশিষ্ট্য রয়েছে। গণ আপনার এই যে নরগণ, রাক্ষসগণ এবং দেবারীগণ, মানে এদের খাওয়া দাওয়ার বৈশিষ্ট্য যদি বলেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সেটাও আলাদা। দেখবেন রাক্ষসগণের ক্ষেত্রে বর্তমান সমাজ ব্যবস্থার দিকে দেখবেন, রাক্ষসগণ এরা অনেক সময়, আমি সবসময় বলবো না, অনেক সময় যদি তাদের লগ্নপতি কোনো রকমের রেট্রোগেট, এই যেমন একটা দেখলাম রেট্রোগেট আছে, আগেরটা দেখলাম সে রেট্রোগেট রয়েছে, লগ্নপতি যদি উইক হয় বা অশুভ গ্রহ কানেকশন হয়ে যায়, তাহলে এরা নেশার মধ্যে আসক্ত হয়ে যাবে। যদি তারা রাক্ষসগণ হয়, হবেই হবে। অন্য ক্ষেত্রে অনেকটা চেঞ্জ হয়, মানে অনেকটা হয়তো কম হলো, কিন্তু রাক্ষসগণ হলে কিন্তু তারা নেশায় আসক্ত হবে এবং তারা মানে অন্যান্য প্রাণীজ যে প্রোটিন যেটা রয়েছে, মাছ মাংস যেগুলো বলা হয়, সেটার প্রতি বেশি এরা আসক্ত হয়ে যাবে। ফাস্ট ফুড জাতীয় খাবার ছোটোর থেকে এরা বেশি পছন্দ করবে। এইগুলো রাক্ষসগণের জাতক জাতিকাদের খাবারের বৈশিষ্ট্যের মধ্যে আসে। আর নরগণের আলাদা, আবার দেবগণের আলাদা। বলবো তার আগে মনে হয় ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার স্যার, আমি হুগলি থেকে বলছি। এর আগে আপনার সাথে আমার কথা হয়েছিল, কিন্তু লাস্টের ফিনিশিং হয়ে গেছিল বলে কথাটা হয়নি। আচ্ছা, হ্যাঁ বলুন, কি ব্যাপার? স্যার, আমি একটুখানি আমার ছাত্র দিকে জানতে চাইছি, আর একটুখানি বিয়েটার দিক দিয়ে। বিবাহ বলুন, ডেট অফ বার্থ বলুন। স্যার, আমার কাছে তো অরিজিনাল ডেট অফ বার্থটা নেই, আধার কার্ডের ডেট অফ বার্থটা আছে। আধার কার্ডের ডেট অফ বার্থ আছে? আধার কার্ডের ডেট অফ বার্থ আছে। আপনার বয়স কত? বলছেন আমার 32 বছর হয়েছে। বিবাহ হয়েছে আপনার? না স্যার, বিয়েটা নিয়ে চেষ্টা করছি। প্রথম ম্যারেজটা ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড ম্যারেজের জন্য হচ্ছে না। সরি, সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছেন আপনি? হ্যাঁ স্যার। অর্থ করি, আপনার অর্থের জায়গাটাও তো সমস্যা আছে। না স্যার, ব্যবসাটা খুবই খারাপ যাচ্ছে, ব্যবসাটা খুব বলছি টাকা পয়সার জায়গাটাও তো সমস্যা রয়েছে, সেটাই বললাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সার সমস্যা হয়েছে। দেখুন আপনার জন্মছক যে কানেকশন হয়েছে, দেখুন এই যে জিনিসটা, মানে এই যে অ্যাস্ট্রোলজিটা আপনি যথেষ্ট পছন্দ করেন জীবনে, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মানে এটা আপনি মানে খুব খুব ভালোভাবে পছন্দ করেন এবং অন্যান্য হয়তো প্রোগ্রামগুলোও আপনি এগুলো দেখার চেষ্টা করেন যে কিভাবে কি বলছে, কেন হচ্ছে এগুলো। আপনার এটা যে মানে খুব দারুণ ইন্টারেস্টেড সাবজেক্ট একটা, কেমন? কিন্তু একটা জিনিস জানুন, আপনার জন্মছক যে কানেকশন পাচ্ছে, তাতে আপনি কিন্তু আস্তে আস্তে আগামী দিনে মানসিক কষ্ট, ডিপ্রেশন এবং খুব ছোট ছোট জিনিস নিয়ে ডিপ্রেশনে পড়বেন। এটা আপনার ক্ষেত্রে ভীষণভাবে কানেকশন হয়ে আছে। মেন্টাল একটা ডিস্টার্ব জায়গা অলরেডি আপনার শুরু হয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস জানুন, যে আপনার জন্মছক যে কানেকশন, মানে আপনি দেখবেন সাকসেস পাওয়ার ক্ষেত্রে, জীবনে সাকসেস যেটা পাওয়া উচিত সেটা তো পাচ্ছেন না, বর্তমানেও সেটা জায়গাটাকে খুব খারাপ জায়গা হয়ে আছে। মানে একটা হাত দিচ্ছেন তো সেটা ভেঙে যাচ্ছে, মানে যে ডালটা ধরে আপনি ভাবছেন চেঞ্জ করে অন্য জায়গায় যাবেন, সেই ডালটাই ভেঙে যাচ্ছে আপনার। এটা আপনার এই মুহূর্তে কানেকশন রয়েছে, কেমন? আর মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। মায়ের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, আবার আপনাকে বলছি। আর তার সঙ্গে সঙ্গে আপনি মানে আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, যেমন বিবাহের ক্ষেত্রে যে আপনি নিজেই বললেন যে আগের বিবাহিত জীবন সমস্যা, এবং সেটা এখন নেই আর কি আপনার জীবনে। এখন আগামী দিনে চেষ্টা করছেন যে বিবাহ করার জন্য। দেখুন আপনার জন্মছকের আর একটা জিনিস যেটা রয়েছে, আপনার কিছু দোষ রয়েছে, যে দোষগুলো আপনি কি প্রতিকার প্রতিবিধান করিয়েছেন? বলছি কিছু দোষ রয়েছে যেগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়েছেন আপনি? হ্যাঁ, তাহলে সেগুলো প্রতিকার করিয়েছেন? শুনতে পাচ্ছেন আপনি? বলছি প্রতিকার প্রতিবিধান করিয়েছেন কোথাও? তো এগুলো যে সমস্যাগুলো রয়েছে, এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন। মঙ্গল আপনার ক্ষেত্রে সঠিকভাবে কাজে দিচ্ছে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে
আপনার জন্মছকের লগ্ন এবং সপ্তম ভাব ভীষণভাবে পীড়িত হয়ে আছে। সেই জন্য বৈবাহিক জীবন নিয়ে আপনার সংশয়ের জায়গা রয়েছে। আগামী দিনে বিবাহ করলেও সঠিকভাবে জটক বিচার করে বিবাহ করবেন। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন আপনি। স্যার বলছি কিছু পোস্টটা কিছু বলবেন স্যার? কিসের জন্য বলুন? মানে আপনার এই পরিস্থিতি, আপনার এই পরিস্থিতির জন্য শুনুন, আপনি পারলে পরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি কেন আপনাকে বললাম, কারণ আপনার জীবনটা খুব কষ্টের মধ্যে দিয়ে এই জায়গায় এসছেন। আপনার কথা আপনি নিজেই বলছেন। কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু মানে মৃত্যু যন্ত্রণায় রয়েছেন বলে তার জন্য না, মৃত্যু আমাদের 8 রকম ভাবে আসে আমাদের জীবনে। কখনো স্বপ্ন অর্থাৎ একটা দুঃস্বপ্নময় জীবন চলে আসে, কখনো সেটা আপনার মৃত্যুতুল্য যন্ত্রণা, কখনো আপনার অর্থ সাংঘাতিকভাবে লস হয়ে যাওয়া, সেটা আপনার ক্ষেত্রে মৃত্যুতুল্য যন্ত্রণা, কখনো খুব প্রিয় মানুষ আপনার থেকে সরে যাওয়া, সেটাও আপনি আপনার জীবনে মৃত্যুতুল্য যন্ত্রণা উপভোগ করবেন। আপনি কোনো অসুস্থ হয়ে পড়লেও সেটাও আপনার মৃত্যুতুল্য যন্ত্রণা, এবং আপনাকে কেউ যদি অপমান করে এবং সেটাও আপনার মৃত্যুতুল্য যন্ত্রণা। এই ধরনের 8 রকমের মৃত্যুতুল্য যন্ত্রণা যারা এইভাবে আগামী দিনে পড়তে পারে, আপনার ক্ষেত্রে সেই জায়গাগুলো রয়েছে, বিগত দিনে হয়েছে এবং আগামী দিনেও কানেকশন রয়েছে। সেই জন্য বললাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর শুদ্ধ বস্ত্রে। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। সরি, দেখুন এখানে ওনার জন্মছক তো উনি দেননি, ওনার ভাইব্রেশন সেটার কানেকশনই রয়েছে, এবং উনিও কিছু শেয়ার করলেন যে জায়গাগুলো রয়েছে সমস্যা, এবং আগামী দিনেও কিন্তু সমস্যা ওনার ক্ষেত্রে রয়েছে। সেই জন্য ওনার ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা করলে অনেকটা সেফ জায়গায় উনি থাকতে পারবেন। দেখুন এই যে আমরা জটক বিচার যেটা আলোচনা করছিলাম। হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। কি নাম আছে? মেয়ের নাম হচ্ছে সঞ্চিতা ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 9/9/11 জন্ম, 9/9/11 2011। আর টাইমটা? আমরা ভোর 4:20। 4:02। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, এখানে দেখুন স্ক্রিনে দেখুন যেটা দেখানো হচ্ছে এখানে, এটা হচ্ছে আপনার মেয়ের জন্মছকের কানেকশন। কেমন এই চার্টটা দেখুন, দেখেছেন আপনি টিভির সামনে আছেন? হ্যাঁ হ্যাঁ। এই জন্মছকের দেখুন লগ্ন ওনার সিংহ লগ্ন, মানে মেয়ের ক্ষেত্রে লগ্ন সিংহ লগ্ন। কেমন? হ্যাঁ। লগ্নে সক্ষেত্রে লগ্নপতি অবস্থান করছে এবং সঙ্গে শুক্র এসে অবস্থান করেছে, এবং বুধেরও কানেকশন রয়েছে। তার মানে এখানে একটা দোষ হলো, যেটা হচ্ছে দারিদ্র যোগ, এবং তার সঙ্গে সঙ্গে শুভ একটা যোগ হলো, সেটা হচ্ছে ওনাকে মানে এই জন্মছক অনুযায়ী বুধাদিত্য যোগ। অর্থাৎ এই মেয়ে যে জিনিসটা দেখবে সেই জিনিসটা চট করে ধরে নেবে, অর্থাৎ সে বুঝে যাবে যে এটা এইভাবে করতে হয়। এই মেধা শক্তিটা কিন্তু মেয়ের মধ্যে যথেষ্ট ভালো আছে। কি হ্যাঁ কি না? একদম। মেয়ের কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাই পড়াশোনা কেমন হবে। হ্যাঁ। দেখুন এই যে পড়াশোনা কেমন হবে বললেন, 2011-তে জন্ম, আমি এটা খারাপ বলবো না, কিন্তু ও যথেষ্ট চেষ্টা করলেও, কারণ ওর জন্মছকের চতুর্থ ভাবে, ভালো করে বুঝুন, চতুর্থ ভাবে রাহু অবস্থান করছে, এবং এই রাহু নিচস্থ, এবং এই চতুর্থ ভাব থেকে পড়াশোনা জায়গা দেয়, এবং চতুর্থ ভাব থেকে মায়ের স্থান দেয়। তাই মায়ের জায়গাও সমস্যা থাকবে, অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। শারীরিক কোনো কাটা ছেঁড়া, রক্তপাত আপনার ক্ষেত্রে, বা কোনো ছোটোখাটো ইনফেকশন, কোনো ছোটোখাটো কিছু দেখলে আগে তার জন্য ডাক্তারি ট্রিটমেন্ট করাবেন। কেমন? এক। আর দ্বিতীয়, এটা আপনার জন্য বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে
আপনার এই মেয়ের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে পড়াশোনার জায়গায় ডিস্টার্ব আছে এবং 1 বছরের এয়ার লস হতে পারে, সেটার কানেকশন রয়েছে। সেই জন্য ওকে পড়াশোনা যখন যাই করার না কেন খুব গুরুত্ব দিয়ে করতে বলবেন এবং সঙ্গে আপনি সেখানে থাকার চেষ্টা করবেন। কি বললাম বুঝতে পারছেন আপনি? বলছিলাম দাদা, এমনি শরীর কেমন যেন বুঝতে পারবেন একটু? শরীরের ক্ষেত্রে দেখুন, আপনাদের ক্ষেত্রে ওর যেহেতু লগ্নে এই দারিদ্র যোগ রয়েছে, এই লগ্নে দারিদ্র যোগ থাকলে এদের ক্ষেত্রে অনেক সময় মানে ব্রেনের ক্ষেত্রে কিছু সমস্যা হয়, মনে রাখতে পারে না, একটু চঞ্চল হয়ে যায়। আর ওর শরীর স্বাস্থ্যের যে বয়স অনুযায়ী যে কানেকশন বর্তমানে যে হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু ভালো না। ওর ক্ষেত্রে কাটাছেঁড়া, একটু রক্তপাত বা শারীরিক কিছু অপারেশনের যোগ কিন্তু রয়েছে বর্তমান, এবং এটা 2026 সালের ডিসেম্বর পর্যন্ত কানেকশনটা রয়েছে। বুঝাতে পারলাম আপনার? হ্যাঁ, আর বলছিলাম প্যাটার্ন করতে হবে কি? হ্যাঁ, মানে লগ্নে মানে হ্যাঁ, গ্রহণ, এটা যেটা বললাম দারিদ্র যোগ, এই দারিদ্র যোগটার কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, না হলে দেখবেন যে আস্তে আস্তে অনেক কিছু বিষয় ভুলে যাবে। এই মেয়ে ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা আস্তে আস্তে কাজ করবে। ঠিক আছে, দেখবেন এখনো সিমটমগুলো পাবেন আপনি। এই যে এই বয়সে দেখবেন যে পড়াশোনা করছে, তারপরে কিছুক্ষণ পরে মনে রাখতে পারছে না। ঠিক আছে, এই সিমটমগুলো অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে এই জায়গাগুলো থাকবে কিন্তু। সেই জন্য এগুলো প্রতিকার করিয়ে নিলে ভালো হবে। ভালো থাকুন। হ্যাঁ, যেমন এখানে আমি যেটা বলছিলাম যে আজকে যে বিষয়, তার আগে আমি একটু চেম্বারগুলো বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাবেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পাবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আগে নামটা লিখিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারের দিন আপনারা ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুর 12টা, এখানে কিন্তু নির্দিষ্ট করে অর্থাৎ 4টে পর্যন্ত এই চেম্বারটা চলে এখানে দুপুরবেলা। আর 5টা থেকে 8টা পর্যন্ত আপনার শ্রীরামপুর চেম্বার রয়েছে, শ্রীরামপুরে পাবেন। এবং মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের সৌভাগ্য চক্র, অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত আপনারা পাবেন। প্রত্যেকটা চেম্বার কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, কখনো কখনো বুধবার করে যদি আমি বাইরে না যাই, তাহলে বুধবার করে আপনারা কিন্তু হাওড়া ময়দানে চেম্বারে পাবেন। বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার চলে 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার, সেখানেও 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পেয়ে যান। যাই হোক, আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ চেম্বার রয়েছে। আগামী কাল শনিবার বহরমপুরের চেম্বারে পাবেন, এখানে নির্দিষ্ট করে 11টা থেকে 4টে পর্যন্ত পাবেন। সুতরাং যাদের নাম লেখা আছে, যারা নাম লেখাবেন, তারা অবশ্যই বুকিং নাম্বারটাই যোগাযোগ করিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, আমার যে কাজগুলো আমি বারবার বলি যে আগামী 19 তারিখে মৌনী অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, এবং এখানে বেশ কিছু অশুভ দোষের প্রতিকার প্রতিবিধান করা সম্ভব হয়। এবং সেই জন্য যারা মনে করছেন ওই মৌনী অমাবস্যার সঠিক ক্রিয়ার মাধ্যমে নিজের জীবনের যে অশুভ যে সংকেতগুলো রয়েছে সেগুলো থেকে বেরোনোর চেষ্টা করবেন বা বেরোবেন, তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার যেটা ওই অমাবস্যার যোগে হবে। এবং তার জন্য যদি মনে করেন কাজ করবেন, তাহলে বুকিং নাম্বারে ফোন করবেন। আর যাদের বুকিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারা ওই নির্দিষ্ট সময়ে কিন্তু কিভাবে কি করবেন না করবেন সেটা ফোন করে জেনে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে শুধুমাত্র এই অমাবস্যা তিথি বলুন বা তারাপীঠ না, আমি যে কাজ করি সেগুলো কখনো বেনারস, কখনো কামাখ্যাপীঠ, কখনো নাসিকে, বিভিন্ন জায়গায় কিন্তু তার নির্দিষ্ট কাজগুলো হয়, এটা জেনে রাখুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনের অর্থাৎ এই যে মৌনী অমাবস্যা রয়েছে আগামী বুধবার, এবং সেক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ, যাদের বৈবাহিক জীবনে কোনো সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তাছাড়া তো অন্যান্য বিষয়গুলো তো রয়েছেই। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? কারণ শুধুমাত্র বিবাহিত জীবন এবং তার সঙ্গে সঙ্গে যাদের সাকসেস হচ্ছে না, এই সাকসেসের ক্ষেত্রে বাধা হচ্ছে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ সময় চলছে। আচ্ছা, ফোনে হ্যালো, কে বলছেন? জোরে বলুন, জোরে বলুন। জলপাইগুড়ির থেকে বলছেন আপনি? কোথা, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে একটু জোরে বলুন। আর আপনি টিভির ভলিউম, টিভি দেখছেন না মোবাইলে দেখছেন? হ্যাঁ,
মোবাইলে মোবাইলে। তাহলে মোবাইলের স্পিকার মানে যদি লাউড স্পিকার অন করেন তাহলে ওটা বন্ধ করে রাখুন, ঠিক আছে? এমনি নর্মাল স্পিকারে শুনুন। কার বিষয়, আপনার নিজের বিষয় জানতে চাইছেন? হ্যাঁ, মেয়ের সম্বন্ধে মেয়ের নাম বলবেন, তাড়াতাড়ি বলুন, সময় খুব কম। ডেট অফ বার্থ 19/4/2010। টাইমটা বলবেন এবার। 10টা 58। সকাল না সন্ধ্যা, রাত্রে? সকাল 10:58 58। আর জন্মস্থান কোথায়? জলপাইগুড়িতে জন্মস্থান। এখানে যে কানেকশন রয়েছে, লগ্ন কর্কট লগ্ন, মিথুন রাশি, আর মৃগশিরা নক্ষত্রের 3য় চরণে জন্ম, জানা আছে এটা? না। মেয়ের যে জন্ম কানেকশন, ওর বয়সটা এই মুহূর্তে 15 বছর বয়স হচ্ছে, কেমন? ওর ক্ষেত্রে পড়াশোনার জায়গা, বিশেষ করে আপনি যেটুকু জানতে চাইছেন ওর মধ্যে আগামী দিনের স্টাডি কেমন হবে সেটার জায়গা কিন্তু সমস্যার জায়গা আছে। মেয়ে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হয়েছে এই মুহূর্তে, এবং এটা বছরখানিক ধরে বেশি লক্ষ্য করবেন। মানে 1 বছর কমপ্লিট হয়নি, কিন্তু মাস 6-7 ধরে এই জায়গাগুলো চলছে। তার সঙ্গে সঙ্গে বলি, এই মেয়ের ক্ষেত্রে মানে ওকে যদি একটু দায়িত্ব নিয়ে গুরুত্ব দিয়ে গার্জিয়ান যারা রয়েছে তারা দেখে, তাহলে ওর ক্ষেত্রে উন্নতি হবে। আর মেয়ের সঙ্গে সঙ্গে মেয়ের মাও তো ভীষণ ডিপ্রেশন, আপনি খুব মানসিক কষ্টে রয়েছেন এই মুহূর্তে, শুনতে পাচ্ছেন আপনি? মানসিক কষ্টে রয়েছেন, এবং এর এফেক্টটা আপনার ওই সন্তানের উপর যাচ্ছে। কিন্তু আপনার যে সমস্যার এফেক্ট, পরিবারের নিয়ে যে সমস্যা, আমি আর অত খোলামেলা বলছি না, সেই সমস্যা কিন্তু আপনার সন্তানের উপর এফেক্ট হচ্ছে, জেনে রাখুন। এগুলোর সঠিকভাবে সমাধান, প্রতিকার, প্রতিবিধান করান। পাশ করবে না এরকম, কিন্তু মনোযোগ নেই, মনোযোগ দিয়ে পড়াশোনাই করছে না, পড়াশোনা করতেই চাইছে না, মনোযোগ নেই, আর ভুলেও যাবে তার জন্য। আপনার কথা না পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমি যেটুকু বললাম শুনে রাখুন। এই জন্মছকের যে কানেকশন সেটাই সমস্যা। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব কঠিন জায়গা রয়েছে, পড়াশোনা মনে রাখতে পারছে না, পড়াশোনার প্রতি মনোযোগ কম, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া, এবং বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করা, এইগুলো কিন্তু ওর ক্ষেত্রে এই মুহূর্তে খুব নেগেটিভ হয়ে আছে। এইগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করানোর চেষ্টা করুন, ঠিক আছে? আর আপনার ক্ষেত্রেও বলবো খুব একটা ভালো নেই, আপনি কিন্তু উপযুক্ত এর ব্যবস্থা নিন, ঠিক আছে? আপনার জন্য যেটা আছে। ভালো থাকুন। দেখুন, এই যে জন্মছকের যে কানেকশনটা আমি দেখালাম, এই দেখুন এই জায়গাটা একটুখানি টিভি স্ক্রিনটা লক্ষ্য করুন, এবং এই যে এখানে দেখুন এই জন্মছকের প্রথম অবস্থায় লগ্নে মঙ্গল, নিচস্থ মঙ্গল রয়েছে, সেটা একটা ড্যামেজ জায়গা। তা এইগুলোর প্রতিকার অবশ্যই করতে হবে। আর শুধু ওটাই না, আরো অন্যান্য কানেকশন রয়েছে, কিন্তু আমরা যে বলছিলাম যে নরগণের সঙ্গে বিবাহ, নরগণের চলে, কিন্তু নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ চলবে না, তাহলে সর্বদাই অশান্তি লেগেই থাকবে। তাহলে এই যে গণগত কানেকশন অনুযায়ী কোন জাতকের সঙ্গে কোন জাতকের বিবাহ হলে শুভ হবে, আর কোন জাতকের সঙ্গে কোন জাতকের বিবাহ দেওয়া একদম উচিত না। অর্থাৎ যেটা বললাম, নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দেবেন, সর্বদাই অশান্তি লেগেই থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো নরগণের জাতক জাতিকা, রাক্ষসগণ যার আছে, নরগণের জাতক জাতিকা অনেক সময় কিন্তু এদের বড় রকমের ক্ষতিগ্রস্ত পর্যন্ত হয়ে যেতে পারে বিবাহের পর। দেখবেন সাধারণত এগুলো হয়, এগুলো কানেকশনগত, কিন্তু গ্রহগত কানেকশনের ওপর ডিপেন্ড করে। আবার দেবগণের সঙ্গে দেবগণ দারুণভাবে ভালো, আবার দেবগণের সঙ্গে নরগণও চলে। এগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই বিবাহ সংক্রান্ত যে বিষয়টা রয়েছে তার মধ্যে এই গণের যে পয়েন্ট, 6 পয়েন্ট, এবং এটা পার্সেন্টেন্সের দিক দিয়ে 10 to 12% বিবাহিত জীবনে এফেক্ট করে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে আগামী দিনে যৌতুক বিচার বা বলুন বা আপনার সন্তানের বিবাহের ব্যাপারটা চিন্তা ভাবনা করে এগিয়ে যাবেন।
ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।